সকালে উঠে চারিদিকটা দেখছি পুরো আলোকিত হয়ে গেছে। আর আজকে কিন্তু একদম মেঘলা নেই, বেশ সুন্দর একটা ঝলমলে ঝলমলে সূর্যটা উঠে পড়েছে। আর চারিদিকটা বেশ ঝলমল করছে। বাইরের গেটটা খুলে ২ মিনিট একটু দাঁড়ালাম, তো খুব সুন্দর লাগছিল দেখতে। তো ২ মিনিট জাস্ট এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখলাম, তারপরে আবার চলে এসেছি ঘরে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আমার এই মিষ্টি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে বানাবো আলুর পরোটা। তো আলুর পরোটা বানানোর জন্য এই যে আলুটা অনেকক্ষণ আগে কেটে ওটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো সুবিধার জন্য মানে এই প্রেসার কুকারে দিয়ে আলুটাকে তাড়াতাড়ি সেদ্ধ করে নেবো। কড়াইয়ে হতো কিন্তু অনেকটা সময় লাগবে। তো সেই হিসেবে প্রেসার কুকারে এটা সেদ্ধ করে নেবো তাড়াতাড়ি। পুরটা বানানোর জন্য কেটে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। ওগুলো কেটে বেশ সুন্দর করে রেখে দিয়েছি। তো আলুটা সেদ্ধ হওয়ার পরই মশলাটা বানাবো। আর কি বলতো, প্রেসার কুকারটা একবারে এরকমও হবে যে আলুটা সেদ্ধও হবে, আবার রুপুর জন্য খিচুড়িটাও বানানো হবে, কারণ রুপু তো পরোটা খেতে পারবে না, তো ওর জন্য খিচুড়ি করতে হবে সকালবেলা। তো এবার বানাবো চা। তো আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, তো চাটা বানিয়ে নেব। তারপর মানে এই চাটা খাবো, তো তারপরে পরোটাটা বানাবো। আর যেহেতু পরোটার মশলা বানানোর জন্য সমস্তটা রেডি করে রেখে দিয়েছি, তো তখন একটু সুবিধা হয়ে যাবে। তো রুপুর জন্য দুধটা একটু মানে ছেঁকে নিচ্ছি, কারণ রুপু দুধের স্বর মুখে পড়লে দুধ উগলে দেয়। তো সেই হিসেবে ও যখনই দুধ খায় ওর জন্য দুধটা ছেঁকে রেখে দিই। আর যে বাদবাকি দুধটা পড়ে আছে সেটা দিয়ে চা বানাবো। তো চা আমি আর অনি খাবো। আর যেহেতু হাসবেন্ড মানে বড়মশাই চা খান না, তো সেই হিসেবে আমাদের দুজনের জন্য অল্প করে একটু করব। আমার ছেলেও কিন্তু চা পছন্দ করে না, কিন্তু মাঝে মধ্যে ১ দিন মাসে ২ দিন যদি হয় তাহলে খায়, তাও না এরকম যে খায়। এই ২ মাস ৩ মাস অন্তর একবার খায়, আর ঘরে গেলেও কিন্তু চা খায়। আর এই দেখো, দেখতে চিনির কৌটোটা প্রায় খালি, তো শেষে পড়ে আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, কুমারী পুজো করেছিলাম, তো তখন চিনিটা অনেকটা ব্যবহার হয়ে গেছে, তো তারপর থেকে আনা হয়নি। তো আজকে চেষ্টা করব দোকানে যাওয়ার। আসলে ব্যাপারটা কি হয় বলো তো, ব্যাপারটা এরকম হয়ে যায় যে আজকে ভাবি যে এই জিনিসটা নিয়ে আসবো, ওইটা নিয়ে আসবো, কিন্তু সেইটাই ভুলে যাই। আর এখানে দোকানটা দূরেও না, একদম খুবই খুবই কাছে, তুমি ইচ্ছা করলেই যেতে পারবে। কিন্তু এই যে রূপুকে নিয়ে যে তুমি চটজলদি বেরিয়ে যাবে দিয়ে কিছু কিনে নিয়ে আসবে, সেটা কিন্তু হয় না। তো কোথাও যেতে গেলে তোমাকে একটু ওই সাধ করতে হয়, মানে এই চলো রূপুকে একটু জুতো পরাও, ওকে একটু জামা পরাও, তারপরে ওকে কোলে নিয়ে একটু নিচে নামাও, তারপরে যদি সাইকেল নিয়ে যাই সাইকেলটা নিয়ে চলো, এইরকম জিনিসগুলো হয়। তো সেই হিসেবে মনে হয় যে থাক, এখন আর আনতে হবে না, পরে গিয়ে নয় জিনিসটা নিয়ে আসা হবে। আর চা জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা কি বলতো, মানে দুজন বসে খেলে কিন্তু খুব ভালো লাগে, গল্প করায়। আর একা একা খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু আমার এরকমই অবস্থা যে আমাকে একাই বসে বসে চা খেতে হয়। আমি এক একদিন এরকমও হয় যে সবাই ঘুমাচ্ছে আর আমি একা বসে বসে চা খাচ্ছি। তো আমার এগুলো অভ্যস্ত হয়ে গেছে, বা আমি অভ্যাসে পরিণত হয়ে গেছি। সেই হিসাবে বেশি ঘন লোক বা কোনো কিছু হুটোপুটি, খুব চেল্লাচিল্লি, এসব জিনিসগুলো আমার একদম পছন্দ হয় না। কারণ একা থাকতে থাকতে আমার হ্যাবিট এরকম হয়ে গেছে। এরকম না যে সকলের সাথে মিশতে ভালোবাসি না, সেরকম না। কিন্তু ওই জিনিসটা একা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। তো চিৎকার চেঁচামেচি এইসব জিনিসগুলো আমার একদম পছন্দ হয় না। আর তো দেখো, অনেকগুলো টোস্ট নিয়ে আসা হয়েছিল ক্যান্টিন থেকে, তো সেগুলো আর ভরাই হয়নি। তো রূপু এদিক ওদিক করে মানে প্যাকেটগুলো ফেলছিল, তো আজকে তো সেগুলো একদম মানে কৌটোতে ভালো করে ভরে দিচ্ছি। আর আমার বড় ছেলেও কিন্তু কোনো জিনিসটা মানে নিয়ে খেতে পারে না, সব জিনিসটা ওকে দিতে হয়। কারণ প্রথম থেকে আমি ওকে খুব কাছে রেখে দিয়েছিলাম। কাছে বলতে তোমার ওই যে সব জিনিসটা কাছে কাছে দেওয়া, এখনো পর্যন্ত ওকে আমি খাইয়ে দিই। তো হ্যাবিটটা ওরকম হয়ে আছে, তো সবকিছুটা বেশ গুছিয়ে করতে পারে না। পড়াশোনাটা যদিও বা ভালো করে, কিন্তু এইসব কাজগুলো ও একদমই পারে না। তো সেই হিসেবে বিস্কুট খেলেও বিস্কুটে মানে কৌটোর ঢাকনাটা খোলা থাকবে, ওটা এসে আমাকে আবার আটকাতে হবে। এই সময়টা একটু ফাঁকা পেয়েছি, সবাই উঠে পড়েছে, সবাই ওই চা খেলাম ছেলে আর আমি। আর রূপু উঠে পড়েছে, ওকে দুধ খাইয়ে দিয়েছি। আর দেখতে পেলে আমি প্রেসার কুকারে ওইদিকে আমার আলু সেদ্ধ হচ্ছিল, তো আলুটা দিয়ে এসেছি আলু পরোটাটা বানানোর জন্য। তো সেই ফাঁকে ভাবলাম যে চলো এইগুলো একটু পরিষ্কার করে, কৌটোগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, মানে এই জিনিসগুলো প্যাকেটের মধ্যে থেকে বের করে বিস্কুটগুলো কৌটোর মধ্যে রেখে দিই, খাওয়ার সুবিধা হবে সবারই। আর আজকে কিন্তু রোদটা কিন্তু অনেকটা। আর দেখো, রূপু খেয়ে খেলছে, আর অনেক কিন্তু খেয়ে একদম মাঠে চলে গেছে খেলা করতে। এত রোদ উঠেছে। আর ছেলেগুলো কি বলতো, ওই যে তোমার রোদ গরম ওদের কোনো কিচ্ছু লাগে না, সারাদিন খেলতে বলে সারাদিনই রোদের মধ্যে ওরা খেলে বেড়াবে।
তো সমস্ত টোস্ট গুলো ভরে দিলাম। তো আমার টোস্ট দিয়ে বিস্কুট খেতে মোটামুটি লাগে, খুব একটা ভালো না। কিন্তু গ্রাম দিয়ে যে লেড়ো গুলো পাওয়া যায়, তো ওইগুলো দিয়ে চা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তো চলো ফাইনালি এই দেখো ওগুলো সব বিস্কুট গুলো মানে টোস্ট গুলো কৌটোর মধ্যে ভরে দেওয়ার পর আবার চলে এসেছি রান্নাঘরে। তো আলুর পুরটা বানিয়ে প্রথমে ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম পুরটা যদি লেচির মধ্যে দেওয়া হয় না তো লেচিটা ফেটে যায়। তো সেই হিসেবে ঠান্ডা করে পুরোগুলো সব বানিয়ে নিয়েছি। তারপরে পরোটাগুলো একসাথে ভেজে নেবো। আর যেহেতু আজকে স্নান অনেক দেরি হবে করতে, কারণ এখনো সব ব্রেকফাস্ট করা হয়নি ওদের। তো ব্রেকফাস্টটা বানিয়ে ওদেরকে দেবো, ওরা খাবে। তারপর সমস্তটা ধোয়া মোছা করে আমি স্নান করবো, তাহলে বেশ অনেকটা ফ্রেশ লাগবে আর উপরও খাওয়া হয়ে যাবে, তো তাড়াহুড়ো থাকবে না পুজো দেওয়ার জন্য। আর আজকে ভেবেছি যে অনেক কয় রকমের রান্না বান্না করব। তো দেখা যাক এখন কখন সময় হবে, কারণ এখন তো স্নানই করতে পারিনি, পুজোও করতে পারিনি, তো রান্না বান্না তো অনেক পরের কথা। তো কি বলতো, কালকে মানে যখন যেরকম ওয়েদারটা ছিল ভাবলাম যে আজকেও বৃষ্টিটা হবে, রাত্রের দিকে একটু গরম ভাব ছিল, কিন্তু একদম এত তেজ রোদ উঠেছে। আর এখানে কিন্তু গরমটা কিন্তু প্রচন্ড হয়, প্রচন্ড। আবার এইদিকে আবার আরেক সমস্যা, মানে বৈকাল বেলার দিকে তোমার একটু হালকা ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে, আর ভোরবেলার দিকে ঠান্ডা লাগছে, আর তোমার সারাদিন গরম, সারা রাত্রি গরম লাগছে। তো সেই হিসাবে যে ছোট ছোট মানে আরো দু একটা শীতের পোশাক যেগুলো ভাবছি পাতলা পাতলা উঠিয়ে দেবো, মানে উঠি বলতেই তোমার বক্সের মধ্যে ভরে দেবো, তো সেগুলোও হচ্ছে না। তো জামা কাপড় মনে হচ্ছে অজস্র হয়ে গেছে। তারপরে প্রতিদিনই ওগুলো একবার একবার করে ইউজ হচ্ছে, তো সেই হিসেবে ওই সমস্যা হচ্ছে। জামা কাপড় এক গাদা হয়ে যাচ্ছে, কাচো ওঠাও এগুলো ফোল্ড করো, তো ওগুলো আবার একটা এক্সট্রা কাজ হয়ে যাচ্ছে। আর বৈকাল বেলায় এখন বেশ অনেকটা সময় থাকে, তো বৈকাল বেলায় মনে হয় যে একটু বার দিয়ে ঘুরি। আর সত্যি বলতে এখন বৈকাল বেলা প্রত্যেকটা দিন রূপুকে বাইরে নিয়ে যায়, প্রত্যেকটা দিন। তো দেখো রূপু এই দেখো আমার কাছে চলে এসেছে, আর ও কালকেও ড্যাডির সাথে গেছিল দোকানে, তো দোকান থেকে কিনে নিয়ে এসেছে কি দেখো বেলুন কিনে নিয়ে এসেছে। আসলে ঘরে কিন্তু অনেক বেলুন আছে, কারণ আমার জন্মদিন পালন হয়েছিল, তো তখন অনেক বেলুন নিয়ে আসা ছিল, আরো এক্সট্রা এক্সট্রা মানে অনেক কিছু এনেছিল, তো সেগুলো সব রয়ে গেছে। তো ওর ড্যাডির মনে নেই, ভুলে গেছিল, তো আবার বেলুন কিনে নিয়ে এসেছে, তো সেই হিসেবে আমার কাছে এসেছে, মা এগুলো ফুলিয়ে দাও। তো এখন আমার আর সময় নেই, সত্যি বলছি। এই পরোটা বানাচ্ছি, আবার হাতে চাই দুদিকেই আমার আটা লেগে আছে, তো কিভাবে ওকে বেলুনটা আমি ফুলিয়ে দেবো। আর সবাই যেহেতু সব একসাথে উঠেছে না, তো তো আজকে কিন্তু এরকমই করবে সব চারিদিকে। আর যেদিনকে আমার কাজ হয় না সেই দিনকে ওরা সবাই একসাথে উঠে পড়ে, দিয়ে ওই এদিক ওদিক করে। তো চলো আমি ঠিক কাজকর্ম করে নেবো, হয়তো একটু দেরি হবে কিন্তু হবে সমস্তটাই। আমার সমস্ত পরোটাগুলো হয়ে গেছে, মানে লেচিগুলো সব বানানো হয়ে গেছে, তো একটা দিয়েও দিয়েছি বানাতে। আর কি বলতো ঘিটা শেষ হয়ে গেছে, তো সেই হিসাবে তেল দিয়ে বানাতে হচ্ছে, কিন্তু আলুর পরোটা ঘি দিয়ে বানালে খেতে কিন্তু খুব টেস্টি লাগে। এখন ঘড়ি কাঁটায় প্রায় 10:30, তো এখনো পর্যন্ত কাউকে ব্রেকফাস্ট আমি দিতে পারিনি। ওই সকালে উঠে একটু বাইরে ঘুরছি, এদিক ওদিক করছি, আজকে আর কাজে মন লাগছে না। তো সেই হিসেবে অনেকটা লেট হয়ে গেছে। তো চলো হয়ে যাবে আস্তে আস্তে, অসুবিধা হবে না। আমার দিদার শরীর খারাপ, তো সেই হিসেবে দিদাকে দেখতে যেতে পারিনি, তো সেই হিসেবেও মনটা একটু খারাপ। তো আজকে যেহেতু বড়মশাইয়ের অফিস নেই, ছুটিতে আছে, সেই হিসেবে একটু আরাম করে কাজ করছি। তো সকালে সমস্ত কাজকর্ম প্রায় কমপ্লিট, দু একটা হয়তো পড়েও আছে। আর তোমার দুপুরে রান্না বান্নাও করে ফেলেছি। তো বর মশাই গেছিলেন রবিবার দিন, মানে রবিবার দিনকে তোমার মার্কেটে, তো মার্কেট থেকে অনেক রকমের মানে সবজি নিয়ে এসেছে। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, তো শীতের সবজি পাওয়া যাচ্ছে না, গরমের ওই উচ্ছে, তারপরে তোমার পটল ঝিঙে, ওগুলো এখন একটু বেশি দাম হবে। তো আজকে দেখো বানিয়েছি, ওই যে মাছের ডিম ছিল, সেদিনকে মাছ নিয়ে এসেছিল, তো মাছের ডিমটা বেসন দিয়ে ভাজা করেছি। আর উচ্ছে আলু ভাজা, যেটা বড়মশাইয়ের খুবই পছন্দের। রূপুর জন্য মাছ কষা, ওখানে পেঁয়াজ কাটা আছে। এটা হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের ডিম দিয়ে, মাছের ডিমের বড়া দিয়ে তোমার টক বানিয়েছি, এটা মাছের ঝাল। আর তারপর হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি। তো স্নান টান সেরে একদম পুরো ঢুকে গেছি রান্নাঘরে, মানে স্নান টান সেরে বলতে পুজোটাও করেছি ঠাকুর পুজো করার পর। তো সকালে ব্রেকফাস্ট আর করিনি, কারণ আমি যখন ভাবলাম যে এতগুলো রান্না বান্না আমি করবো, তাহলে এরপরে আবার যদি ব্রেকফাস্ট করতে বসি তো আমি আর রান্না করে উদ্ধার করতে পারবো না।
সকালে ব্রেকফাস্ট হয়নি, একবারে খাওয়া-দাওয়া হবে। আর এখন যেহেতু গরম পড়ে গেছে তো আমরা গরমকালে কিন্তু একদম চেয়ার টেবিলে বসে খাই না। গরমের সময় আমরা কিন্তু বাইরের ঘরটা তোমার নিচেতে মাদুর বিছিয়ে ওই আসন পেতে বা মাদুর বিছিয়ে বলতে পারো টিভি চালিয়ে আরাম করে বসে কিন্তু ওখানে খাবার খাই। তো এইসব খাবার কিন্তু টেবিল থেকে আবার কিন্তু ওই ঘরে যাচ্ছে নিচেতে। আর কদিনই পর কিন্তু আমরা এখান থেকে চলে যাব। তো এই ঘরগুলোকে খুব মিস করবো। আসলে যেখানে যাই সেখানটায় একদম নিজেদের মতো হয়ে যায়। তো সেই হিসাবে দেখো ঘরগুলো কিন্তু এবছর মানে এবারে আমি কিন্তু খুব একটা সুন্দর করে সাজাইওনি। আর যেহেতু এখন যাওয়ার সময় হয়ে গেছে তো আর কিছুটা সাজাতে ইচ্ছাও করছে না। ২-৩ বছর একটা ঘরে থাকার পর সেইটাকে ছেড়ে যাওয়ার যে একটা মায়া মানে ছেড়ে যাওয়ার পর খুব মায়া বোধ হয়। তো ছেড়ে যেতে ইচ্ছা করে না। তো কিছু করার নেই। আমাদের মানে এরকমই মানে বড়মশাইদের চাকরি এরকমই তো যেতেই হবে। তো দেখো খেতে বসে গেছি। মানে সবারই খাওয়া হয়ে গেছে। রূপুকে খাইয়ে দিয়েছি। অনেক কিন্তু আমার পাশে বসে খাচ্ছিল। ওরও খাওয়া হয়ে গেছে। আমি একা আছি। বড়মশাই খাচ্ছেন। আমার এই ভিডিওটিকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করতে একদমই ভুলবে না, কমেন্টও করবে এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সকলেই ভালো থাকবে এবং সকলকেই ভালো রাখবে।